বাংলাদেশের রাজনৈতিক সংকট এখনো কেটে যায় নাই, বিদেশি শক্তিগুলোর খেলা এখনো বন্ধ হয় নাই এবং এই তাদের খেলার গুটির দাবা হিসেবেই এই যে কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ধরেন নির্বাচনের পরে ঠিক আছে, এখানে রাজনৈতিক দলের মধ্যে কিছুটা ক্ষোভ আছে, একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, সেখানে তা জাতীয় সরকার একটা বিষয় ছিল, বিভিন্ন রাজনৈতিক দল আজকে তাদের সংগ্রাম তাদের মূল্যায়ন একটা বিষয়, সেটার নিয়ে আমাদের একটা অবস্থান আছে, কথাবার্তা আছে, চলছে চলবে। সেটার বাইরে আজকে এই যে আমি মনে করি রাজনীতিতে এখন একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এনসিপি। কারণ এইটা অনেকে জানেন না, আমরা জানি। তারা আমাদের শিষ্য ছিল, কর্মী ছিল, অনেক সাথে ক্লোজ কানেকশন ছিল, তাদের শক্তির জায়গা কোথায়, কোথা থেকে কি পরিচালিত হয় এগুলো আমরা জানি। জুলাই গণ অভ্যুত্থান ছিল আপামর জনসাধারণের, ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেই আন্দোলনে যখন হাসিনার পতন নিশ্চিত 5 তারিখ হয় নাই, হাসিনার পতন নিশ্চিত তার আগেই হয়েছে। অগস্টের শুরুর দিকেই এটা পরিষ্কার হয়ে গেছে যে হাসিনা থাকতেছে না, যেই কারণেই তো সে তার আত্মীয় স্বজন সবাইকে একে একে দেশের বাইরে সেফলি পাঠিয়ে দিয়েছেন, টাকা পয়সা যা নেওয়ার নিয়েছেন। কারণ শেষ দিকে বিদেশি শক্তি এখানে ঢুকে গেছে এবং এই আমাদের এই যে সমস্ত ছাত্র নেতাদেরকে ডক্টর ইউনূস হাইলাইটস করেছেন, আর তারা বিদেশি শক্তির গুটি, তখন গুটি ছিলেন, এখন গুটি হিসেবে কাজ করছেন। কাজে এখন এই যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে, যে ধরেন হবিগঞ্জে যে ঘটনা ঘটলো, একজন ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, এটা আমরা সমর্থন করি না, কিন্তু এই ঘটনার প্রেক্ষাপটটা কিভাবে রচিত হলো, একটা ছেলের বক্তব্য, একটা ছেলে আবল তাবল প্রলাপ বকে পরিস্থিতি উস্কে দিলেন, একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করলো। ঠিক শেখ হাসিনা যেমনি ভাবে ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা একটা মন্তব্য করে 2018 সালে মতিয়া চৌধুরী এই বক্তব্য দিয়ে আর আন্দোলনকে অগ্নিগর্ভে পরিণত করেছিলেন, হাসিনা এই একই বক্তব্য দিয়ে এই পতনের প্রেক্ষাপট তৈরি করেছেন। আবার আমরা হবিগঞ্জে একটা ঘটনা দেখলাম, কিন্তু এটা আমাদের জন্য লেসন লার্নিং নিতে হবে। এরকমের কোন একটা ঘটনাকে কেন্দ্র করে, কিংবা এই যে কিছুদিন আগে ছাত্ররা কি ইস্যুকে কেন্দ্র করে, পরীক্ষা ইস্যুকে কেন্দ্র করে অনেকে নেমে গিয়েছিল না, এটি শুধু ছাত্রদেরই পদক্ষেপ ছিল না, এর মধ্যে আরো অনেকের ইনভলভমেন্ট ছিল। এই রকমের বিভিন্ন মুভমেন্ট, বিভিন্ন ঘটনা সামনে ঘটবে, কারণ এই ঘটনা সেই বিদেশি শক্তিগুলোর ইন্ধনের সহায়তায় ঘটতে পারে এবং সেখানে এনসিপি অন্যতম একটা গিনিপিগ হিসেবে ব্যবহৃত হবে, টুল হিসেবে ব্যবহৃত হবে। সুতরাং এখানে সরকার, রাজনৈতিক দল যারা আমরা লাইক মাইন্ডেড আছি, তাদেরকে এই বিষয়গুলো রিয়ালাইজ করতে হবে এবং আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে। আরো কিছু কথা বলতে পারি, আপাতত বলবো না, আবার পরে বলবো না, যেহেতু সরকার আছে অনেক কথা বললেন, সেটা আবার সমস্যা। থ্যাংক ইউ।